ছোট্ট আসিয়া জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেল সমাজের বর্বরতা। চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেল। যদিও প্রতিনিয়ত অনেক অনেক আসিয়া লাশ হয় অথবা কেউ জিন্দা লাশ হয়ে বেঁচে থাকে, তবে কিছু ঘটনা খুব বেশি মনের ভিতরে দাগ কেটে যায়। এ দায় কার? পরিবার, সমাজ, রাষ্ট্রের। পরিবার অভাবের দোহাই দিয়ে ভাত খাওয়াবে কিভাবে, এই দোহাই দিয়ে একটি মেয়েকে দিনের পর দিন নির্যাতনের সুযোগ দিয়েছে। সমস্যা কি ছিল? ওখানে প্রতিদিন ভাত খেয়ে নির্যাতনের শিকার না হয়ে নিজের বাসায় না হয় না খেয়েই মারা যেত। ভাত খেতেই হবে এমন কেন? দরিদ্র সমাজের এই একটা নীতি যে ভাত খাওয়ার জন্য যত কষ্ট হোক অন্যের কাছে পড়ে থাকতে হবে, যত অন্যায় হোক সব মুখ বুজে সহ্য করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না কবরে চলে যায়। আসিয়ার পরিবার যদি ভাত খাওয়ার দোহাই না দিয়ে বড় মেয়েটাকে বিয়ে না দিত, তাহলে বড় মেয়েটার উপরও নির্যাতন হতো না, ছোট মেয়েটাও এরকম নির্মমতার শিকার হয়ে মারা যেত না। যদিও বিচার হয়, আসিয়া কি ফিরে আসবে? কখনোই ফিরে আসবে না। আর সমাজটা এত নোংরা হয়ে গেছে যে এই সমাজের পুরুষ জাতি ছোট্ট একটা বাচ্চা মেয়েকে দেখেও জেগে ওঠে। বিশেষ অঙ্গ না জাগিয়ে যদি পুরুষরা একটু ভালোভাবে জেগে উঠতো, নিজের শরীরটাকে জাগাতো, ভালো কাজের জন্য ভালো কাজ করত, পরিশ্রম করত, তাহলে এই নোংরামিগুলা কখনোই হতো না। দেশের বিশাল একটা সমাজ নোংরা ভিডিও পর্ন দেখে সময় কাটায়। অলস সময় কাটানোর কারণে তাদের মাথায় সবসময় এসব নোংরা যৌনতার মজা তারা নেওয়ার জন্য সবসময় উন্মুখ হয়ে থাকে। ছোট কি বড়, বুড়া কি ধামরা, কোনো কিছুই তাদের মাথায় থাকে না, যাকে দেখে তাকেই তার লাগে। আর রাষ্ট্র যদি কোনো একটা ধর্ষককে জনসম্মুখে একবার শুধু কঠিন বিচার করত, তাহলে কোনো ধর্ষক দ্বিতীয়বার ধর্ষণ করার আগে অবশ্যই চিন্তা করত, কখনোই সাহস পেত না দ্বিতীয়বার ধর্ষণ করার মতো। আর কোনো আসিয়াকে যেন এভাবে জীবন না দিতে হয়। পৃথিবীর সব সুন্দর সুন্দর ফুলগুলি বেঁচে থাকুক সুন্দর পরিবেশে, সুন্দর মানুষের মাঝে।